ফিরে এলাম বিরতির পর। পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজহার। জানা গিয়েছে বাওয়ালপুর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ-ই মোহাম্মদ প্রধানকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মাসুদ আজহার। জানা গিয়েছে বাওয়ালপুর থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ-ই মোহাম্মদের প্রধানকে। প্রাথমিকভাবে অনুমান বেড়াতে গিয়েছে কুখ্যাত জঙ্গি। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর জোর গলায় দাবি করেছিলেন মাসুদ নাকি পাকিস্তানে নেই। অপারেশন সিন্দুরে এই বাওয়ালপুরে আক্রমণ শানিয়েছিল ভারত। বাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ, মুরাক্কার লস্কর-ই-তৈয়বার ও হিজবুল মুজাহিদের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছিল ভারত। খতম হয়েছিল বহু জেহাদি। আর এই আক্রমণে খতম হয়েছিল বহু জেহাদি। এবার জৈশের গড় বাওয়ালপুরের আশেপাশেই দেখা গেল মাসুদ আজহারকে। উল্লেখ্য, এই বাওয়ালপুরে অপারেশন সিন্দুরের সময় পরিবারের 14 জন সদস্যকে হারায় মাসুদ। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের যে অংশে মাসুদকে সম্প্রতি দেখা গিয়েছে সেটি মূলত পর্যটন ক্ষেত্র। হ্রদ এবং পার্কে ভরা নিভৃত জায়গাটি খুব বেশি পর্যটক ভিড় জমান না। ওই এলাকায় 2টি মসজিদ এবং বেশ কয়েকটি মাদ্রাসাও রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু ওই এলাকায় মাসুদ কেন গিয়েছে তা জানা যায়নি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বুক বাজিয়ে বিলাওয়াল দাবি করেছিলেন আজহার মোটেই পাকিস্তানে নেই, সে রয়েছে আফগানিস্তানে। বিলাওয়াল বলে, যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে পাকিস্তানের মাটিতেই রয়েছে মাসুদ, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেফতার করতে পারি। কিন্তু ঘটনা হলো, ভারত সরকার তেমন কিছু দিচ্ছে না। কিন্তু তারপরেই দেখা গেল বহল তিব্বতে পাক অধিকৃত কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইসরায়েলের সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি এই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমানিও সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল। হামাস নিধন যজ্ঞে এবার ইসরায়েল সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি ওই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমানিও সহ 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও অন্তত 10 জন। নৃশংস এই হামলায় নিন্দায় সরব হয়েছে সব মহল। চাপের মুখে এই ইস্যুতে মুখ খুলতে হয়েছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনা ভুলবশত বলে দাবি করছেন তিনি। গাজায় নরকের দ্বার খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সেই হুঁশিয়ারির যে কথার কথা নয়, গত 2 বছরে তা মর্মে মর্মে উপলব্ধি করেছে গোটা বিশ্ব। হামাস ধ্বংসের নামে ইসরায়েলে হামলায় মৃত্যু হয়েছে হাজার হাজার নারী ও শিশু। এই হামলা থেকে বাঁচাতে গাজায় শয়ে শয়ে মানুষ, শিশু ও প্রতিবন্ধীরা আশ্রয় নিয়েছিল এই গির্জায়। সেখানেই কামান থেকে গোলা ছোড়ে ইসরায়েলের সেনা। এই হামলার পর দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় হলি ফ্যামিলি গির্জায় ভুল করে গোলা চলেছে। এই হামলায় ইসরায়েল গভীরভাবে শোক প্রকাশ করছে। যে কোনো নিরীহ ব্যক্তির প্রাণহানি দুঃখজনক। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এই হামলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও গাজায় হামলা চালাতে কোনো খামতি রাখছে না ইসরায়েল। লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রাখা হয়েছে সেখানে। চলতি সপ্তাহে গাজার নুসাইরাত শরণার্থী শিবির থেকে জল ভরতে যাওয়া শিশুদের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহুর সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে 6 জন শিশু ও 8 জনের। এদিকে রিপোর্ট বলছে, গত 21 মাস ধরে লাগাতার ইসরায়েলে হামলা এখনো পর্যন্ত গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 58,600-র বেশি মানুষের, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। অন্যদিকে আরও একটি রিপোর্ট বলছে, ইসরায়েল সেনার হামলার জেরে গোটা গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
খাদ্য ও জলসংকট চরম আকার নিয়েছে। থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষদের ওপরেও হামলা চলেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকারের দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এহেন হামলায় অন্তত 798 জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। তীব্র জল সংকটে ত্রাণ শিবিরগুলিতে জল বিতরণ করছে সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। সেখানে ভুল করে মৃত্যু বিলির পর এবার গাজায় একমাত্র গির্জাতেও হামলা চালালো ইসরায়েল। হাই নিউজ নেটওয়ার্ক। স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে গিয়েছিলেন কনসার্টে, কিন্তু সেখানকার ক্যামেরায় ধরা পড়ে গেল তাদের ঘনিষ্ঠতা। বিখ্যাত সংস্থা সিইওর সঙ্গে HR হেডের পরকীয়ার ভিডিও ভাইরাল হতে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে দুজনকে নিয়ে। তবে হাতে নাতে ধরা পড়েও মুখে কুলু পেটেছেন দুজনেই। বস্টনে কোল্ডপ্লে শো চলাকালীন দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করছেন বিখ্যাত সংস্থার অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার HR হেড ক্রিস্টেন ক্যাবো। কিন্তু কনসার্টে থাকাকালীন কিস ক্যাম তাদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেললেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষ করলেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, হয় এরা পরকীয়া করছেন, নয়তো বড্ড লাজুক। সেই মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভিডিও ভাইরাল হতেই যুগলকে চিনে ফেললেন নেটিজেনরা। আমেরিকার বিখ্যাত ডেটা অপস সংস্থার সিইও অ্যান্ডি। কর্পোরেট সংস্থায় উচ্চ পদে রয়েছেন অ্যান্ডি স্ত্রী মেগান কেরিগানো। 2 সন্তান রয়েছে তাদের। কিন্তু কোল্ডপ্লে কনসার্টে স্বামীর পরকীয়া হাতে নাতে ধরতে পেরেই ফেসবুকে নিজের প্রোফাইল থেকে পদবি সরিয়ে নেন মেগান। ঘনিষ্ঠ মহলের মতে এবার ডিভোর্স ফাইল মামলা দায়ের করতে পারেন তিনি। অন্যদিকে অ্যাস্ট্রোনমারের HR হেড ক্রিস্টেন অবশ্য বর্তমানে ডিভোর্সে। 2022 সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘদিন ধরেই অ্যাস্ট্রোনমারের কর্মরত ক্রিস্টেন। সেই সূত্রে লিঙ্কডইন প্রোফাইলে ক্রিস্টিনের ভূয়সী প্রশংসা করেছিলেন তবে তাদের পরকীয়া হাতে নাতে ধরা পড়তেই সেই পোস্ট ডিলিটও করা হয়েছে। তবে ভাইরাল ভিডিও নিয়ে দুইজনের তরফে কিছু জানানো হয়নি। নেট দুনিয়ায় অনেকেরই অ্যান্ডি স্ত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকের মতে যেভাবে দুজনে মুখ লুকিয়েছেন তাতে স্পষ্ট যে ওনারা জানতেন এইভাবে সম্পর্ক রাখা ঠিক নয়। তা সত্ত্বেও কেন এই সম্পর্ক, প্রশ্ন নেটিজেনদের। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। টানা বৃষ্টি চলছে বঙ্গজুড়ে, কখনো ভারী কখনো হালকা। তারই মাঝে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বর্ষার একঘেয়ে বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। কলকাতা এবং শহরতলিতে প্রায় প্রত্যেক দিনই চলছে বৃষ্টি, কখনো মুষলধারে কখনো ঝিরে ঝিরে হালকা বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হতে পারে। তা টানা কয়েকদিন ধরে চলতেও পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কারণ বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের সিকার হয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত। 24 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কম বেশি বৃষ্টি হচ্ছে, তবে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃহস্পতিবার এবং শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবারের জন্য এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।